যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা হে পলাতক বীরেরা, তোমরা তোমাদের পরাজয়ের প্রতিশোধ আমাদের ভাইদের লাশের ওপর নিয়েছো। তোমাদের নারীদের দিয়ে উহুদের ময়দানে আমাদের লাশের নাক কান কেটে মালা বানিয়ে গলায় পড়েছো। কাপুরুষের মতো আমাদের হত্যা করতে চাচ্ছ, কিন্তু এভাবে ইসলামের অগ্রযাত্রা থামানো যাবে? এমন দুরাশা মোটেই করো না। 4 বছর পর আজ মদিনায় যাওয়ার পথে খালিদের কানে স্পষ্ট ভেসে আসছে জুবায়ের ও জায়েদের সেই বীরত্ব ব্যঞ্জক হুঙ্কার। খালিদ জায়েদের তিরস্কার সহ্য করতে পারছিল না, লজ্জায় ও শরমে মরে যাচ্ছিল। আজ মদিনা যাওয়ার পথে সেই তিরস্কার মনে পড়ায় তার শরীর কেঁপে উঠল। একের পর এক লোমহর্ষক সব দৃশ্য এসে আছড়ে পড়ল তার মনের পর্দায়। উহুদের ময়দানের সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠল, যখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হামজার কলিজা চিবিয়ে গিলতে না পেরে উগরে দিয়েছিল, যখন সে সঙ্গিনীদের বলেছিল মুসলমানদের লাশের নাক কান কেটে আনতে, তখন তারা তার হুকুম তামিল করতে গিয়ে মুসলমানদের নাক কান কেটে আনলো, আর হিন্দা সেই নাক কানের মালা গেঁথে গলায় পড়ল। সে তখন পাগলিনীর মতো নেচে নেচে গান করছিল, আর সেই দৃশ্য উপভোগ করছিল তার স্বামী আবু সুফিয়ান। কিন্তু খালিদ যখন তাকে তিরস্কৃত করল, তখন তার ভেতরের বিবেকও জেগে উঠেছিল এবং সে সেখান থেকে সরে পড়েছিল। খালিদও ঘৃণায় মুখ ঘুরিয়ে সরে গিয়েছিল সেখান থেকে। 3-4 মাস পর যখন দুই বন্দী মুসলমান হাত পা বাঁধা অবস্থায় সেই তিরস্কার করছিল, তখন সেদিনকার কাপুরুষতার কথা স্মরণ করে লজ্জায় সাথে সাথে ক্ষোভও হচ্ছিল তার। সে সেখান থেকে সরে পড়ল ও কুরাইশদের ভিড়ে মিশে গেল। যে সম্প্রদায়ের লোকেরা মুসলমান দুজনকে বেঁধে এনেছিল, তাদের নাম কোনো ইতিহাস গ্রন্থেই পাওয়া যায় না। ইবনে হিশাম শুধু এতটুকুই বলেছেন, তারা কুরাইশদের সহযোগী একটি লড়াকু সম্প্রদায় ছিল। খালিদ সেই লড়াকু সম্প্রদায়ের কথা জিজ্ঞেস করল, তোমরা এই দুজনকে কিভাবে পাকড়াও করলে? এ আর এমন কঠিন কী কাজ? ওরা বলল, খোদার কসম, যদি বলো তবে মুসলমানদের রাসূলকেও ধরে এনে এই নিলামে দাঁড় করিয়ে দিতে পারি। খালিদ বলল, বাজে বকো না, যে কাজ করতে পারবে না তার কসম খেও না। আমাকে শুধু বলো এই দুজনকে কোত্থেকে ধরে আনলে? সেই লোকটি বলল, তাহলে শোনো, এরা ছিল 6 জন। আমরা উহুদ যুদ্ধে আমাদের নিকটাত্মীয়দের রক্তের প্রতিশোধ নিচ্ছি। ভবিষ্যতেও এভাবে প্রতিশোধ নেওয়া অব্যাহত থাকবে। কিভাবে ওদের আমরা ধরেছি সে এক মজার কাহিনী। ঘটনাটা এরকম, আমাদের কবিলার কিছু লোক মদিনায় মুহাম্মাদের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করে। তারা মুহাম্মাদকে আরও জানায় আমাদের কাবিলার সমস্ত লোক ইসলামের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে। অনেকেই ইসলাম গ্রহণ করতে চায়, কিন্তু সময় সুযোগ করে তারা সবাই মদিনায় আসতে পারছে না। তাদের ইসলামের ছায়াতলে নিয়ে আসার জন্য যদি কয়েকজন মোবাল্লিক পাঠানো যায়, তবে আশা করা যায় কাবিলার সকলেই মুসলমান হয়ে যাবে। কাবিলার মুসলমানদের কিছুদিন ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্যও সেখানে কয়েকজন মোবাল্লিক প্রয়োজন। আমাদের এই লোকেরা যখন ফিরে আসে, তখন তাদের সাথে 6 জন মুসলমানকে মোবাল্লিক হিসেবে পাঠানো হয়। এদিকে আমাদের সর্দার শারজাহ বিন মুগি 100 লোককে রাজি নামক স্থানে পাঠিয়ে দিল। যখন এই 6 জন মুসলমান রাজিতে পৌঁছলো, তখন আমাদের লোকেরা তাদের ঘেরাও করে আত্মসমর্পণ করতে বলল। তুমি শুনে বিস্মিত হবে, আমাদের সশস্ত্র 100 লোকের সাথে 6 জন মুবাল্লিক শুধু তলোয়ার সম্বল করে যুদ্ধে লেগে গেল। যুদ্ধে 3 জন নিহত ও 3 জন বন্দী হলো। শারজাহ বিন মুগি নির্দেশ দিয়েছেন, মদিনা থেকে যাদের ধোঁকা দিয়ে আনা হয়েছে তাদের বন্দি করে মক্কায় নিয়ে যাবে এবং বদর ও উহুদের প্রান্তরে আপন আত্মীয় স্বজন খুন হওয়ার প্রতিশোধের নেশায় যারা পাগলপাড়া, তাদের হাতে বিক্রি করে দেবে। বন্দি 3 জনকে নিয়ে আমরা মক্কার দিকে এসেছি। পথে মধ্যে তাদের একজন কেমন করে যেন রশি খুলে হাত বের করে ফেলল। মুক্ত হয়ে সে পালানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সে তা না করে অসম্ভব দ্রুততার সাথে আমাদের একজনের তলোয়ার ছিনিয়ে নিয়ে আমাদের 2 জনকে হত্যা করে ফেলল। আহাম্মক একবারও ভাবলো না, একলা এত লোকের সাথে লড়তে এলে তার ভাগ্যে মরণ ছাড়া আর কিছুই জুটবে না। যাই হোক, আমরা তার দেহ কেটে কিমা বানিয়ে ওখানে ফেলে এসেছি। এখন এই 2 জনই অবশিষ্ট আছে, তবে এদের আর পালানোর কোনো উপায় নেই। আমরা তাদের আরও শক্ত করে বেঁধে নিয়েছি। খালিদের কণ্ঠ থেকে ব্যঙ্গ ঝরে পড়ল। আর তোমরা এতেই মহা খুশি হয়ে গেলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে কি বলবে সে কথা ভেবেই আমি লজ্জায় মরে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাববে না কুরাইশ ও তার সহযোগীরা
এখন এতই কাপুরুষ হয়ে গেছে যে লড়াইয়ের ভয় পেয়ে তারা এখন ধোঁকা ও প্রতারণার পথ ধরেছে। যোদ্ধাদের সামনে আসার সাহস না থাকায় তারা এখন মোকাবেলায় নামছে মুবাল্লিকদের। তাও আবার 6 জন মুবাল্লিককে মোকাবেলা করার জন্য তাদের দরকার হয় 100 জন বিশাল যোদ্ধা বাহিনীর। সি, এসব কথা ভাবতেও আমার লজ্জা হচ্ছে। তোমরা নিজেদেরকেই কেবল অপমান করনি, যে মায়েরা তোমাদের দুধ খাইয়ে বড় করেছে সেই মায়েদেরকেও তোমরা অপমান করেছো। ওয়ালিদের বেটা, বেশি বড়াই করো না। তোমার বাহাদুরি তো আমরা দেখেছি। যুদ্ধের ময়দানে মুসলমানদের সামনে তোমার বীরত্ব দেখে মক্কার রমণীরা যে থুতু ফেলেছিল সে কথা কি ভুলে গেছো? মুহাম্মাদের শক্তির সঙ্গে টক্কর দেওয়ার সামর্থ্য কি তোমার আছে? বদরের যুদ্ধে আরবের বাছাই করা 1000 যোদ্ধা নিয়ে লড়াই করতে নেমে মাত্র 313 জনের কাছে চরম মার খেয়ে পালিয়ে এসেছিলে। উহুদের যুদ্ধে মুহাম্মাদের বাহিনীতে কয়জন ছিল? 700রও কম। আর তোমরা কতজন ছিলে? হাজার হাজার। শোনো খালিদ, মুহাম্মাদের হাতে জাদু আছে। যেখানে জাদু চলে সেখানে তলোয়ার চলে না। খালিদ জিজ্ঞেস করলো, তবে তোমার তলোয়ার চলছে কেমন করে? যদি মুহাম্মাদের হাতে জাদু থাকে তবে তিনি তোমাদের ধোকায় কেমন করে পড়লেন? তাদের 4 ব্যক্তিকে কি করে হত্যা করলে? এদের দুজনকে মুহাম্মাদের জাদু কেন মুক্ত করতে পারছে না? মূলত তোমরা তার মোকাবেলা করতে ভয় পাও এবং মিশেমিশি তার কাছে জাদু আছে বলে নিজেদের ধোকা দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছো। না না খালিদ, আমরা জাদুকে জাদু দিয়েই মোকাবেলা করেছি। লোকটি বলল, আমাদের কাছে ইহুদি জাদুকর এসেছিল, সাথে ছিল 3 জন ডাইনি। তাদের একজনের নাম ইউহাদা। আমি সচক্ষে দেখেছি। সে হাতে তুড়ি বাজালো আর ঘন জঙ্গল থেকে শট করে বেরিয়ে এলো একটি বর্ষা। সে আবার তুড়ি বাজালো, বর্ষাটি ঝোপের মধ্যে ফিরে চলে গেল এবং সাপ হয়ে বেরিয়ে এলো। সাপটি আমাদের চারিদিকে একবার চক্কর দিয়ে আবার ঝোপের মধ্যে চলে গেল। তখন ইউহাদা বলল, সাপের ঘেরাওয়ের মধ্যে যারা ছিলে তারা এখন মুহাম্মাদের জাদু মুক্ত। তোমাদের ওপর মুহাম্মাদের জাদু আর কাজ করবে না। এ কারণেই আমরা তাদের সামনে যাওয়ার সাহস পেয়েছি। মদিনায় যেতে যেতে খালিদের এসব ঘটনা একের পর এক স্মৃতিপটে ভেসে উঠেছিল। খালিদ এখন আর এসব কথা মনে করতে চায় না। সে যতই এসব কথা মন থেকে তাড়াতে চাচ্ছে ততই তার মন বাগানে বিষাক্ত বলতার মতো এসব স্মৃতি ভন ভন করে উঠতেই থাকলো। মনে পড়ল তার ইউহাদার কথা। বাস্তবেও সে জাদুকন্যা ছিল কি না সে কথা জানে না খালিদ, কিন্তু তার সুঠাম শরীর, অপূর্ব দেহবল্লভী, চমক দেওয়া চাহনি, মধুর হাসি ও কথা বলার সুমিষ্ট স্বরে অবশ্যই জাদু আছে। লোকটির মুখে যখন সে ইউহাদার নাম শুনল তখন সে চমকে উঠল। উহুদ যুদ্ধের পর যখন কুরাইশ সৈন্যরা মক্কায় ফিরে এসেছিল তখন মক্কার ইহুদিরা এমন অসহায়ের মতো আবু সুফিয়ান, খালিদ ও আকরামার কাছে এসেছিল যেন ইহুদিদেরই পরাজয় হয়েছে। ইহুদি সর্দাররা আবু সুফিয়ানকে বলল, এই যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়নি, বরং এই যুদ্ধ জয় পরাজয় ছাড়াই শেষ হয়েছে। কুরাইশদের এই ব্যর্থতাকে ইহুদিরা যেন তাদের নিজেদের ব্যর্থতাই গণ্য করছিল। কুরাইশদের প্রতি তারা এমনভাবে সহানুভূতি প্রকাশ করছিল যেন তারা এই ব্যর্থতার দুঃখে ও যন্ত্রণায় মরে যাচ্ছিল। সেদিনের কথা খালিদের এখনও স্পষ্ট মনে আছে। সে ঘোড়া নিয়ে জনবসতির বাইরে বেড়াতে গিয়েছিল। যখন ফিরে আসছিল তখন রাস্তায় ইউহাদার সাথে তার দেখা। ইউহাদার মুস্কি হাসি তার চলার গতি থামিয়ে দিয়েছিল। ইউহাদা সেই হাসি অক্ষুণ্ণ রেখেই বলেছিল, আমি মোটেই মেনে নিতে পারছি না ওয়ালিদের বেটা যুদ্ধে ব্যর্থ হয়ে ময়দান থেকে ফিরে এসেছে।